নন্দদুলালের মন্দিরে আসবো আর ভোগ প্রসাদ গ্রহণ করবো না তা তো হয় না। সব পরিবারে এসেছি, কাকা এখানে একটা ভালো দায়িত্বে ছিল, তো কাকাই আমাদেরকে সবাইকে ভোগ দিচ্ছিল। তো যথারীতি ভোগ প্রসাদ নিয়ে বসে পড়েছি। একদম দেখতেই পাচ্ছ চারিদিকে পাতা, মানে ঘাস ফাস সব পড়ে রয়েছে। আসলে এই জায়গাটা সারা বছর একদম ফাঁকা থাকলেও এই দিনটা মানে মাঘী পূর্ণিমার দিনটা না প্রচুর সংখ্যক মানুষের সমাগম হয় এবং তারা ভোগ প্রসাদ গ্রহণ করেন। তো যথারীতি আমরাও খেতে শুরু করেছিলাম। আর খিচুড়ির সঙ্গে এখানে ছিল হচ্ছে পালং শাকের তরকারি আর সাথে ছিল বাঁধাকপি। যে যেটা পেয়েছে একদম ভাগে যোগে আমরা খেয়েছি। আর আমরা এবার কি করেছিলাম বলো তো, এক একটা প্লেট নিয়েছিলাম, দুজনে করে ভাগ করে খেয়েছিলাম। তাতে কি হয়েছিল, একেবারে নিয়ে বসে পড়েছিলাম, বেশি সময় লাগেনি। তো যথারীতি আমার না পালং শাকের থেকে বাঁধাকপিটা বেশি ভালো লাগছিল। এদিকে পিসি আবার বান্টির জন্য একটু বাড়িতে নিয়ে যাবে বলে টিফিন গাড়ি এনেছিল। তো যথারীতি এইভাবেই সারা দিনটা কাটালাম ফ্যামিলির সাথে। বিশ্বাস করো, এই একটা দিন আমরা সবাই মিলে নিচে বসে খেয়েছি, এই পাতা পোতার মধ্যে বসে খেয়েছি, কিন্তু বিশ্বাস করো আমাদের এটার একটা অন্যরকম অভিজ্ঞতা। মানে এত ভালো লেগেছে। সারা বছরই তো আমরা বাড়িতে খাওয়া দাওয়া করি নর্মালি, কিন্তু এখানে ভগবানের প্রসাদ গ্রহণ করছি এভাবে বাড়ির সবাই মিলে, জাস্ট একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। তো চলো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।